দেখি ওটা মুখ দেখতে পারি না, আমি মরে যাবো গা। এই বেড়া এই বউ কেমনে রাহে ইরম বেড়া ইরম বউ কেমনে রাহে গো এই বেড়া মতো বেড়াই লাগাই ইরম বেড়া ইরম একটা জন ছেড়ি তাই আমার যে দেয়া পুরাই দিব না জান আমার আল্লাহ দিন জ্বালা দিছে, আমি গেলে আল্লাহর কাছে কই যাই। আমার স্বামী গার্মেন্টস শ্রমিক, গার্মেন্টসে কাজ করে। তো ওরা বাড়ি ঘর ভাঙচুর করে আইসা আমাদের ঘরে ফেলাইয়া মারলো। একবার কই মেয়েরা কয় তুই আয় আমার কাছে, আমার তোর দরকার, তোরে কিছু করবো না, তোর মার একবার মাইরা ফেলাইমু। আবার কয় কে তুই, আমার মেয়ে বলতেছে তুই আমার মারে মারবি কে, তোর মার এই দুনিয়া থাকতে দিব না, তোর আমার দরকার। 10-15 দিন আগে থেকে ওরা এমনভাবে, আমি রাস্তা দিয়ে যাইতার সময় একজন কয় কি যে বাবি আইতাছে, আবার আরেকজনে কয় কি এটা আমার বউ লাগে। এভাবে আমার অনেক কিছু কয়, পরে রাস্তায় অনেকে হেরা হাসাহাসি করে। আমাদের পরীক্ষা চলতেছে, আম্মু বলছে যে তোরা খায় নেব তারপর পড়তে বসবি। আমরা ভাত খাইতেছি, আমাদের ভাত খাওয়ার মাঝে থেকে মেরেছে, গেট ভাঙ্গা এসে আমাদেরকে মারছে। কতজন ছিল ওরা 15-20 জন হবে। না আমি তো, আমাকে মানে আমার আম্মুকে আর আমার বোনকে মারছে। আমি তো এখান দিয়ে দৌড়ে এসে আমার খালার বাসায় গিয়েছিলাম, সেখানে গিয়ে খালাকে ডাক দিছি, না তাদেরকে আসতে দেয় নাই। আমাদের বাড়ির গেট ভাঙ্গা তারপরে আমার আম্মুরে মারছে আর তানহাপুরে মারছে। 3 বাসায় গিয়ে পলাইছে, 3 বাসায় ভাঙচুর করে পরে মারছে। মানে হচ্ছে ওরা আমাদেরকে মারছে, এখন আমাদের বই খাতা সব পুড়ালছে, এখন আমরা পড়তেও পারি না, পরীক্ষাও দিতে পারি নাই। আমি তো আর কিছু বলি না, ওরা তো অনেকজন, 2-3 জন 4-5 জন থাকে। তারপরে আমি একা হাইটা জায়গা স্কুলে গিয়ে পরে এমন করতে করতে একদিন স্যারের আমি বলছি, পরে স্যারে আম্মুকে বলছে নিয়ে যেতে। তারপরে নাম ওই লোক শেফাতুল্লাহ, মামুন, জাহিদ, বাপ্পি, এরা আরও কয়েকজন আছে, নাম জানি না। ওরা নেশা করে, রাজনীতির সাথেও আছে। তারপরে চাকরি করে 1 মাস 2 মাস, কিন্তু ছুটির পরে এমন করে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আমি ডিবিসির সাংবাদিক ভাইদেরকে নিয়ে আমার বাড়িতে আসছি, আইসা 7 দিন পরে আইসা আমি এই যে এখন তাদের সহযোগিতায় আমি দেখলাম আমার বাড়িঘরে কী অবস্থা। এখন আমি দেখলাম যে আমার বাড়িতে ফ্রিজ নাই, ক্যাবিনেট নিয়ে গেছে, ফ্যান নিয়ে গেছে, আরও কাপড় চোপড় অনেক কিছু যা যাবতীয় সব কিছু আমার বাড়িঘর সব কিছু ভাঙ্গা, কল নিয়ে গেছে, সব নিয়ে গেছে। আর বাড়ির পরিস্থিতি উল্টাপাল্টা করে তুইয়া চলে গেছে। আমি আপনাদের স্বর্ণের চেন নিয়ে গেছে, তারপরে যে আমার ওয়াইফের মোবাইল ছিল, মোবাইল নিয়ে গেছে, আমার বাচ্চার মোবাইল ছিল, মোবাইল নিয়ে গেছে, আমার বাচ্চার স্বর্ণের চেন, গলা হাতের আংটি, এগুলো সব নিয়ে গেছে। টাকা নিয়ে গেছে 70,000 টাকা। আমরা 2 জন চাকরি করি, আমার বোন আর আমি, এই 2 জনের টাকা বেতন পাইছি, এই বেতনের টাকা রাখছি। এই টাকা 70,000 টাকা ছিল, এটি নিয়ে গেছে গা। এই অবস্থার মধ্যে এখন আপনাদের আইনের সহযোগিতা চাই, আপনাদের সহযোগিতা চাই। আমি গরিব মানুষ, আমার মেয়ের ইজ্জত, আমার ওয়াইফের ইজ্জত, এগুলা আপনারা রক্ষা করবেন, দেশবাসীর কাছে আমি আশা করি। 9:30 বাজে আমার ছেলে মেয়ে 2 জন শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে 9ম শ্রেণীতে একজন পড়ে, 6ষ্ঠ শ্রেণীতে একজন পড়ে। তাদের পরীক্ষা শুরু হয়েছে 3 তারিখ থেকে। তো রাত 9:30 বাজে আমি ওদেরকে খাবার দিছি, যে 9:30 বাজে তোমরা এখন খাবার খাও, তারপরে পড়তে বসবা খেয়ে দিয়ে। তা আমরা 3 জন মিলেই, আমরা বাড়িতে 3 জনই, আমার স্বামী গার্মেন্টস শ্রমিক, গার্মেন্টসে কাজ করে। তো ওরা বাড়ি ঘর ভাঙচুর করে আইসা আমাদের ঘরে ফেলাইয়া মারলো। মায়েরা টেরা আবার বাড়ির থেকে টাইনা হেসে বাড়ির বাইরে করে আবার মারলো। মায়েরা কখন বাবার কাছে যাবি, যা বিচার দে, যা দেহিকে বিচার করে কইয়া কে জানি আসিল, ওদেরকে ফিরিয়ে দিছে, ওনারা চলে গেছে। যাবার পরে 5-7 মিনিট পর আবার আসছে, আইসা বাড়ি থেকে আমাদেরকে কতগুলো লোক ধইরা মারলো। তারপরে মেয়েরারে একবারে উলঙ্গ করে ফেলাইলো।
কাপড় চোপড় ছিঁড়া বিড়া কিচ্ছু শুইছে না। মায়ের আর 3টা জামা পাল্টাইছি, একদম উলঙ্গ ছিল। ওই জায়গা থেকে সুইটা আমরা পাশের বাড়িতে বাড়ি ভাঙ্গা যায় ঢুকছি পাশের বাড়িতে। ওই জায়গায় ঢুকার পর ওই জায়গায় আমাদেরকে মারধর করলো। পরে ওই জায়গা থেকে সুইটে আবার দৌড়াদৌড়ি করে আরেক বাড়িতে গেলাম। আরেক বাড়ি যাওয়ার পরে ওদের বাড়িও ভাঙচুর করলো। করার পরে অনেক লোকজন আসলো, আইসা ওই জায়গা থেকে আমাদেরকে উদ্ধার করলো। পরে জানতে পারলাম যে ওনারা নাকি শ্রীপুর থেকে কিছু লোক ফোন দিয়ে নিছে আমাদেরকে একবারে উঠায় নিয়ে যাবে, নয়তো প্রাণে মেরে ফেলাবি। আমার মেয়েটাকে তারা নিয়ে যাবে, একবারে শেষ করে দেবে।